গত ৭ই অক্টোবর থেকে শুরু হওয়া হামাস ইসরায়েল যুদ্ধবিরতি প্রায় শেষ পর্যায়ে। কাতারের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি শুরু হয়েছিল। কিন্তু কাতার কিভাবে হামাস ইসরায়েল যুদ্ধের মধ্যস্থতাকারী হয়ে উঠল, এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। যদিও চলতি সংঘাতের শুরু থেকেই মিশর আর যুক্তরাষ্ট্রের সাথে মিলে মধ্যস্থতার চেষ্টা করে আসছিল কাতার। We began this mediation process here in Doha right after the 7th of October, and we have made a lot of accomplishments starting from then. We've moved from a point where there was absolutely no chance for mediation, where there was a refusal for mediation, to both parties now every day agreeing on the lists and having hostages being released daily. And we have reached a stop of fighting that is going to extend into almost a week now. And I think we have to build on that to make sure that we can move forward. তবে যে যাই বলুক, যুদ্ধের মধ্যস্থতায় কাতারের সাফল্য আছে এর আগেও। ২০১৭ সালে সিরিয়ার গৃহযুদ্ধের সময় ইরাকে আটক জিম্মিদের মুক্তির বিষয়ে সমঝোতায় সাহায্য করেছিল কাতার। ২০১৯ সালে আফগানিস্তানে তালেবানদের হাতে আটক ২ জন পশ্চিমা জিম্মির মুক্তিতে মধ্যস্থতা করেছিল সেই কাতার। আবার ২০২১ সালে তালেবানরা ক্ষমতায় আসার পর হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়ার বিষয়েও ভূমিকা রাখে দেশটি। এবং সর্বশেষ চলতি বছর যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বন্দি বিনিময়েও কাজ করে দোহা। ২০১৪ সালেও গাজায় ইসরায়েলি সংঘাতের সময়ে মধ্যস্থতা করেছিল এই কাতার। Mohammed bin Abdulrahman Al Thani, very bright guy. He's a real mover and shaker around the Middle East. And the Qataris are always looking for ways to try to be helpful. They stay close to the United States, but they've always had a bit of a relationship with the Muslim Brotherhood throughout the Middle East. ২০১২ সালে সাবেক আমির শেখ হামাদ প্রথম কোনো আরব নেতা হিসাবে গাজা সফর করেন। কাতার বছরে হামাসকে প্রায় £1 বিলিয়ন দেয় বলে স্কাই নিউজের এক খবরে উল্লেখ করা হয়। এছাড়া হামাসের রাজনৈতিক শাখাও রয়েছে দোহায়। হামাসের বেশ কয়েকজন নির্বাসিত নেতারও ঠিকানা এই দোহায়। অন্যদিকে ইসরায়েলের একটি ট্রেড অফিসও রয়েছে দোহায়। মধ্যপ্রাচ্যের মধ্যে কাতারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি অবস্থিত। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ন্যাটোর বাইরে কাতারকে অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র হিসাবে মনে করে। আসাদুজ্জামান শুভ, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এস।